রিপাবলিক বাংলা যে জামাতিদের ভয়ের কারণ হয়ে যাচ্ছে, রিপাবলিক বাংলা যে মৌলবাদীদের ভয়ের কারণ হয়ে যাচ্ছে, সেটা একটু একটু করে হলেও প্রকাশ পাচ্ছে, পর্দাফাঁস হচ্ছে তাদের। রিপাবলিক বাংলা যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। কিন্তু তারপরেও এদেশে এবং ওদেশে রক্তচক্ষুর মুখোমুখি হতে হয়েছিল রিপাবলিক বাংলাকে। তার একটাই কারণ, হিন্দুরা যে মার খাচ্ছে এটা বলা যাবে না, হিন্দুরা যে আক্রান্ত হচ্ছে এটা বলা যাবে না। আপনি প্যালেস্টাইন নিয়ে কথা বলুন, প্যালেস্টাইনের সংখ্যালঘু সম্প্রদায়, প্যালেস্টাইনের নিরীহ আরব সেখানকার নাগরিক, তারা যে মার খাচ্ছে সেটা নিয়ে কথা বলুন, ঠিক আছে, জায়েজ। কিন্তু বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে সেটা নিয়ে কথা বলা যেন যাবে না। এই নিয়মটা কে ঠিক করেছে? এটাকেই ভেঙে চুরমার করে মিডিয়া হাউসগুলো, যে মিডিয়া হাউসগুলো লাগাতার মিথ্যাচার করে গেছে বাংলাদেশে, সেই সমস্ত মিডিয়া হাউস এবং সেই সমস্ত জামাত, বিএনপি, মৌলবাদী, তাদের ভুল প্রমাণ করে রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা থেকে। আমি ময়ূক আবারও বলছি, আমি থামাবো না, চোখে চোখ রেখে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এক্সপোজ করব। আমিও বাংলাদেশকে ভালোবাসি। আমি পূর্ববঙ্গের, আমার বাপ ঠাকুরদা পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান থেকে এপারে চলে এসেছিল, কিন্তু বাপ ঠাকুরদা যেভাবে আমাদের চলে এসেছিল ঠিক সেভাবেই ৭৫ বছর পরে রাহুল আনন্দরাও চলে আসবে বা অন্য কোনো দেশে চলে যাবে, এটা তো হতে পারে না কাজের কথা। এটা তো ভাতের জন্য নয়, এটা তো নির্দিষ্টভাবে হিন্দু হওয়ার জন্য, সংখ্যালঘু হওয়ার জন্য একের পর এক ঘর ভেঙে দেওয়া হচ্ছে। মেহেরপুরে একের পর এক আশ্রম ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কারণটা কি? তার কারণটা হলো প্রতিষ্ঠা করা যে তোমরা সেকেন্ড ক্লাস সিটিজেন আর আমরা ফার্স্ট ক্লাস সিটিজেন। এটা হতে পারে না, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। আপনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক অশ্লীলতা করেছেন, অনেক নোংরামি করেছেন, আপনারা হয়তো নিজেরা মনে করছেন সেটা, কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আর একটা, আমি রিপিট করছি, আর একটা অসভ্যতা আর একটা নির্যাতনের ঘটনা যদি আমি বাংলাদেশ থেকে শুনতে পাই, তাহলে এই যে কভারেজ জবাব চায় বাংলাতে ময়ূকের, সেটা আরো ডাবল হবে, সেটা আরো অ্যাগ্রেসিভ হবে, সেটা আরো চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে মোহাম্মদ ইউনূসকে যে ডাক্তারবাবু আপনি আসলে করছেনটা কি, আপনি পারবেন? অসতিপর মোহাম্মদ ইউনূস কি পারবে বাংলাদেশকে এই মৌলবাদ থেকে বের করতে? আর যদি না পারেন পদত্যাগ করুন। মোহাম্মদ ইউনূস, আমি ময়ূক রঞ্জন ঘোষ চিৎকার করে সোমবার থেকে যে কথাগুলো বলে যাচ্ছি, রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধিরা চিৎকার করে যে ছবিগুলো দেখিয়ে যাচ্ছে যে হিন্দুরা মরছে, হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে, হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের দৌড় করানো হচ্ছে, সেইটাই মোহাম্মদ ইউনূস স্বীকার করলেন। তার মানে ইটস কনফার্মড, এটা প্রুফ করা হলো, এটা বাস্তব যে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে। মিথ্যা কথা বলছিলেন কেন? চোখ রাঙাচ্ছিলেন কেন? রক্তচক্ষু দেখানোর পরেও রিপাবলিক খবরগুলো করে গেছে। এবং মোহাম্মদ ইউনূস ঠিক সেই কথাই প্রথম সরকারের শপথ গ্রহণের পরে বলেন। কি বলেন শুনবো। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা। বাংলাদেশে রক্তাক্ত হচ্ছে হিন্দুরা, এটা কে বলছে? ময়ূক বলছে। ময়ূক রঞ্জন ঘোষ অন্তর্বর্তী এই সরকার, ইন্টারিম গভর্নমেন্টের মাথা নয়। ময়ূক রঞ্জন ঘোষ এটা বলছে না, এটা বলছে মোহাম্মদ ইউনূস। আমি রেসপেক্ট করি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে, এবং আমি দেখছি যে মোহাম্মদ ইউনূস এটা স্বীকার করছে এবং বলছে যে সবাইকে নিয়ে এক পরিবার হিসাবে বাংলাদেশ এগিয়ে চলবে। কিন্তু বাংলাদেশ এগিয়ে চলবে, কিন্তু বাংলাদেশের যে রথ
সেই রথের একটা চাকা যদি ভেঙে যায় তাহলে তো বাংলাদেশ চলতে পারবে না স্যার। স্যার আপনাকে বলছি, যদি আপনি ময়ূককে দেখেন, জবাব চায়, বাংলা শোনেন, আপনাকে বলছি স্যার, মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পোড়েন এবং সেই জেলে পোড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন কিভাবে জেলে পুড়তে হয়। তাতে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই অনেক অনেক লাভ হবে। বিশ্বাস করুন ডক্টর ইউনূস, আপনার ভালো ভারতীয়রা চায়, আর ভারতীয়রা যদি ভালো থাকে বাংলাদেশও ভালো থাকবে, সমানভাবে বাংলাদেশ যদি ভালো থাকে ভারতও ভালো থাকবে। আমি আবারও বলছি, এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছে, হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে সেই খবর আমি পেয়েছি, সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর হয়েছে সেই খবর আমি পেয়েছি, শুধু মোহাম্মদ ইউনূস বলেননি। মোহাম্মদ ইউনূসের এখন বিরোধী যারা, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে আওয়ামী লীগের পরের প্রজন্ম, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ এই কথাটাই তো বলছিলেন। তাহলে কেন, আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, এই দেশেরও আমি নাম করছি না, কিন্তু প্রতি মুহূর্তে কিছু মানুষ বসেছিল ময়ূককে একের পর এক মামলায় জর্জরিত করবার জন্য, বসেছিল ময়ূককে হেনস্থা করবার জন্য, রিপাবলিক বাংলাকে ফাঁসানোর জন্য হাজারে হাজারে টিভি খুলে তারা মনিটর করছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা, হিন্দুদের নিয়ে, মানুষকে নিয়ে মিথ্যা কথা বলে না রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর। আর হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, পারসিক হোক, মুসলমান হোক, খ্রিস্টানি হোক, তারা প্রত্যেকে মানুষ এবং মানুষের জন্য ময়ূক লড়ে যাবে। শুধু মোহাম্মদ ইউনূস নয়, জয় অর্থাৎ সজীব ওয়াজেদ জয়, তিনিও রিপাবলিক বাংলাকে ওয়ার্ল্ড এক্সক্লুসিভে কি বলেছিলেন শুনবো। আমরা দেখেছি কিভাবে এক রাতের নোটিশে হিন্দুদেরকে দেশ ছাড়া করতে হয়েছিল, করা হয়েছিল। এরকম পরিস্থিতি আবার কি বাংলাদেশে আসতে চলেছে? আপনি কি প্রকাশ্যে বলছেন? কারণ অনেকে আমাদের ভারতেও বলছে আমরা নাকি রিপাবলিক বাংলা নাকি এটা ইচ্ছাকৃত করছি। আসলে কি বাংলাদেশে হিন্দুদের সাথে, লঘু সম্প্রদায়ের সাথে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে? হ্যাঁ, এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। এটা রোখা যায় কি করে? এটার অপশন কি? হিন্দুদের তো বাঁচাতে হবে। 1,46,00,000 হিন্দু বানের জলে ভেসে যাবে, মরে যাবে, আবার এক রাতের নোটিশে পালিয়ে আসবে। বাংলাদেশে হচ্ছে দুইটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ আর বিএনপি। বিএনপি হচ্ছে জামাতে ইসলাম, যারা হচ্ছে জঙ্গি মৌলবাদী, তাদের সাথে জোটে। তো বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, আর এখন তো তারা কন্ট্রোলই করতে পারছে, বর্তমান যে কে দায়িত্বে আছে বাংলাদেশে মনেই হচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না। ইসকন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি পর্যন্ত, বিগ্রহ পর্যন্ত রক্ষা পায়নি, সমস্ত কিছু ইসকনের মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এটা তো ঠিক নয়। আপনারা এই এলিমেন্টদের, অনেকে বলছে আপনারাই ফ্র্যাঙ্কেনস্টাইন, আপনারাই এদেরকে তোল্লা দিয়েছেন, মৌলবাদীদের শেখ হাসিনাই তোল্লা দিয়েছে। এটা কি ঠিক না ভুল? অবশ্যই না। মৌলবাদীদের শেখ হাসিনা দাবিয়ে রেখেছিল। শেখ হাসিনা না থাকলে গত 15 বছর বাংলার মানুষ, বাংলার হিন্দু শান্তিতে থাকতে পারত না। ভালো করে বুঝুন তাহলে কি দাঁড়ালো। মোহাম্মদ ইউনূস, যে এখন গোটা বাংলাদেশের সরকারের কাণ্ডারি, তিনি বলছেন সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে, হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে, হিন্দুদের ঘর ভাঙচুর করা হয়েছে। যার সরকার ছিল, যার মায়ের সরকার ছিল, অর্থাৎ এই সজীব ওয়াজেদ এবং তার মা শেখ হাসিনা লাগাতার বলে গেছেন যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে, হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে। নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনিও বার্তা দিচ্ছেন যে হিন্দুদের ওপর আক্রমণ যেন না হয়। মানে আমি এই মুহূর্তে যে নরেন্দ্র মোদীর বার্তা সেখানে দেখাচ্ছি, আশা করছি দ্রুত সব স্বাভাবিক হয়ে উঠবে। বাংলাদেশের হিন্দু, ভালো করে দেখুন, বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা যেন সুরক্ষিত থাকে, সুরক্ষা নিশ্চিত করতে হবে। একদম স্পষ্ট বার্তা। ভারত সরকার কোনো রাগঢাক করছে না। ভারত সরকার বলছে মোহাম্মদ ইউনূস, আপনি যদি বাংলাদেশের নতুন কাণ্ডারি হন, আপনার সাথে বন্ধুত্ব থাকবে,
আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে ভারত, আপনাকে বয়কট করা হচ্ছে না, কিন্তু আপনাকেও এনশিওর করতে হবে, আপনাকেও দায়িত্ব নিতে হবে যাতে হিন্দুদের ঘর না ভাঙা হয়। এই অসভ্যতামি যেটা 46 সালে হয়েছিল, 47 সালে হয়েছিল, 71-এ হয়েছিল, সেটা যেন আবার এই 2024 সালেও না হয়। কে বলেছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা বলে? আমি জানতে চাই, আজ জবাব চাইছে বাংলা। ওই যে কিছু জামাতি মৌলবাদী আছে যারা ময়ূক আসলেই জবাব চায় বাংলা শুরু হলেই ঠক 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 করে কাঁপে। তারা কাঁপে কারণ তারা সত্যি খবর যে কেউ প্রকাশ করে দেবে, বাংলাদেশে কি হচ্ছে সেটা যে দেখিয়ে দেবে, এটা তারা ভাবতে পারেনি। তারা ভেবেছিল যে সমস্ত সংবাদ মাধ্যমকে তারা ম্যানেজ করে নেবে, সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেবে, সংবাদ মাধ্যমের স্যাটেলাইট জ্বালিয়ে দেবে, সংবাদ মাধ্যমের যত অ্যান্টেনা আছে সেগুলো বাড়িতে নিয়ে চলে যাবে। ভাবেনি যে রিপাবলিক বাংলা, সনাতনী সম্প্রদায়ের মানুষ যে আক্রান্ত, সেই খবর লাগাতার সোমবার থেকে দেখিয়ে যাবে। জবাব চায় বাংলাতে এখানে আমি ধরে ধরে দেখিয়েছি কোন জেলা, কোন উপজেলাতে, কোন জায়গা থেকে খবর আসছে, লাগাতার হয়েছে, ব্রেক ড্রপ করে দিয়েছি, কভারেজ ননস্টপ চলেছে। কিন্তু রিপাবলিক বাংলার গায়ে কালি ছেটানো যায়নি, কারণ রিপাবলিক বাংলা ঠিক ছিল। এটা শুনে নিন, এপারে এবং ওপারে যত মানুষ আছে যারা রিপাবলিক বাংলাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, রিপাবলিক বাংলা ভুল ছিল না, ছিল না, ছিল না। আজ সবাই এটা অ্যাডমিট করতে বাধ্য হচ্ছে, কারণ রাষ্ট্রসংঘ এরপরে হয়তো বলবে যে কি হচ্ছে বাংলাদেশে, হিন্দুরা কেন সুরক্ষিত বোধ করছে না। সে কারণে তড়িঘড়ি মোহাম্মদ ইউনূসকে বলতে হচ্ছে, সে কারণে ঢোক গিলতে হচ্ছে, সে কারণে এই রাত পাহারার এখন নাটক করতে হচ্ছে। কাদের থেকে রাত পাহারা? মঙ্গল গ্রহ থেকে কেউ এসে মন্দির ভেঙে দিয়ে যাবে? মন্দির কারা ভাঙছে বলেননি কেন? শাহবাগে আজ এই ছবিও রিপাবলিক বাংলায় আজ গোটা বিশ্ব দেখুক। এই মুহূর্তে গ্লোবাল যে ব্রডকাস্ট রিপাবলিক বাংলা করছে, শুধু টিভিতে আপনারা ভারতবর্ষে দেখছেন না, এই মুহূর্তে যে ছবি আমরা প্রায় 1.5 লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং এই ছবি কোথাকার? শাহবাগ। শাহবাগ বললেই গলার কাছে দলা পাখি আসে না অনেক বুদ্ধিজীবী সুশীল সমাজের? দুপার বাংলাতেই, ঢাকাতে ওরে বাবা শাহবাগ। আর ঢাকা যা করছে তাই দেখে কলকাতার কিছু সুশীল সমাজ বলবে বাংলাদেশে সুশীল সমাজ করছে মানে আমাদেরও করতে হবে। আরে করতে হবে, তাহলে হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে তাই নিয়ে মিছিল করেননি কেন? মোমবাতি মিছিল করেননি কেন? থরথর করে কাঁপছিলেন? জামাতিরা কি কবিতা উৎসব ফান্ডিং করে? লজ্জা লাগে না? জীবনমুখী গান, কোথায় জীবনমুখী গান? এই ছবিগুলো, এই ছবিও দেখুক ভারতবর্ষের মানুষ, দেখুক বাংলাদেশের মানুষ, দেখুক। ফুল ফ্রেমে দেখাবো এই ছোট ছোট কুড়িদের ফোটবার সংগ্রাম। ফুল ফ্রেমে দেখুন এই ছেলেমেয়েগুলো, এরা কি বলছে? এরাও বাংলাদেশি, এরা বাংলাদেশের সম অধিকার নেওয়ার দাবি জানাচ্ছে না, আজ জানাচ্ছে তারা সংখ্যালঘুদের সম্মান বাঁচানো, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য। শুনি। যদি সংখ্যালঘুদের ওপর আক্রমণই না হয় তাহলে শাহবাগে এই স্লোগানগুলো উঠছে কেন? তার মানে এরা সবাই ফেক নিউজ ছড়াচ্ছে, এরা মিথ্যা কথা বলছে। হ্যালো, আপনাকে বলছি যে বাংলাদেশে বসে মৌলবাদীদের সমস্ত ধরনের প্রোপাগান্ডা লিখছিলেন, বলছিলেন, ময়ূককে আক্রমণ করছিলেন, বলুন আজ কোথায় গেলেন? চ্যানেল বদলে দিলেন নাকি? ঠকঠক করে কাঁপছেন নাকি? মৌলবাদীরা ফোন করে বলছে নাকি পরবর্তী প্রোপাগান্ডা কি ছড়াবেন? হিন্দুদের আর কিভাবে মারা যাবে, হিন্দুদের মন্দির আর কিভাবে ভাঙা যাবে? কোথায় গেলেন? বাংলাদেশের এই ছবি রিপাবলিক বাংলা দেখানোর পরে লন্ডনে পর্যন্ত, এই মুহূর্তে আরেকটা ছবি দেখাবো, দেখাই পিসিআরকে বলবো, লন্ডনে পর্যন্ত এবার মানুষ নেমে পড়েছে রাস্তায়, সেভ হিন্দুজ ইন বাংলাদেশ। ফুল ফ্রেমে দেখাবো। যদি হিন্দুদেরকে আক্রমণ নাই করা হয়, বাংলাদেশের এই আন্দোলনের ঢেউ কেন লন্ডনে গিয়ে পৌঁছালো? এবং আমি আশ্বস্ত করার চেষ্টা করব সেই সমস্ত, আমি জানি তারা আমাদের দেশের নাগরিক নন, কিন্তু আমি আশ্বস্ত করার চেষ্টা করব যে যেখানে এই লড়াইগুলো করছেন সেই ছবিগুলো আমরা দেখাবো। বাংলাদেশের হিন্দুদের জীবন ফেলনা নয়। আজ ময়ূক জবাব চায় বাংলা থেকে এই ঘোষণা করছে যে আমরা টানা কভারেজ করে যাব ততদিন অবধি যতদিন না মোহাম্মদ ইউনূস
নিশ্চিত করছেন যে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকবে। প্রয়োজনে মোহাম্মদ ইউনূসের বাড়িতে বাংলাদেশের হিন্দুরা রাত কাটাবেন, রাত পাহারা দিন, যা দিন, আর্মি নামান, যা করুন, বাংলাদেশের হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে হবে। এটা ভারতের থেকে শিখুন। মোহাম্মদ ইউনূস, আবার বলছি, ভারতের থেকে অনেক কিছু শেখার আছে, কি করে গণতন্ত্র রক্ষা করতে হয়, কি করে এই ধরনের পরিস্থিতি ট্যাকেল করতে হয়, এবং তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয়। কারণ ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশ, এই দেশে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেশটা যেরকম সংখ্যা গুরুদের, ঠিক সেভাবেই সংখ্যা লঘুদের। এবং দেশটাকে অসভ্যতার আখড়া বানানো কেউ বরদাস্ত করেনি ভারতবর্ষে। নেতাজির ছবি নিয়ে, নেতাজির স্ট্যাচু নিয়ে, গান্ধীজির ছবি নিয়ে, গান্ধীজির স্ট্যাচু নিয়ে অসভ্যতামি ভারতীয়রা কেউ বরদাস্ত করবে? বাংলাদেশিরা যে জিনিসটা বরদাস্ত এখন করতে বাধ্য হচ্ছে এই জামাতিদের জন্য, প্রস্রাব করছে, মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙচুর করছে। এরপরে আরেকটা ছবি দেখাবো, এই দেখুন, এই যে ছবিটা, আগুন জ্বালার ছবি। সবাই বলল রিপাবলিক বাংলা নাকি বিভিন্ন ভিডিও দেখাচ্ছে, যে ভিডিও নাকি ফেক। আমি আবার চ্যালেঞ্জ করে বলছি, রিপাবলিক বাংলা যে ছবি দেখায়, যে ভিডিও দেখায়, বাংলাদেশকে শুধু নয়, 5 বার করে কনফার্ম করে সেই সমস্ত কিছু জবাব চায়, বাংলার এই টেবিলে আসে আপনাদের পাতে সেই ভিডিও অনেকবার কনফার্মেশনের পাওয়া যায়। এই ভিডিও যেটা, আমি মানছি তো, আমি বলছি তো, এই ভিডিও আমরা দেখাইনি। এই ভিডিওটা কি জানেন? এটা অনেকে বলেছিল লিটন দাসের বাড়ি নাকি। আমরা বলেছি, আমি প্রতিবাদ করে বলেছি, না, এটা লিটন দাসের বাড়ির ভিডিও নয়, এটা মাশরাফি বলে অন্য একজন ক্রিকেটার, তার বাড়ির ভিডিও। এর সাথে লিটন দাসের কোনো সম্পর্ক নেই। এল ভিডিও কি কি দেখুন ভালো করে। এবার ফুল ফ্রেমে দেখাবো, এবার ভালো করে 3070-তে ফুল ফ্রেমে দেখাবো, কি দেখানোতে চেষ্টা করছি। দেখুন এই মুহূর্তে ফুল ফ্রেমে, এটা মেহেরপুরের জগন্নাথ আশ্রমের ছবি, ইসকনের জগন্নাথ আশ্রমের ছবি। অনেকের ভাবাবেগে আঘাত লাগতে পারে। জগন্নাথ প্রভু, সুভদ্রা মহারানী, বলরাম, তাদেরকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে অনেকের ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে আমি ছবিগুলো ঝাপসা করে দিয়েছি। এগুলো দেখা যায় না, কিন্তু একবার আমি সাউন্ড সহ যদি একবার এই ভিডিও, এরপরে মেহেরপুরের পরের এই ভিডিও, এগুলো রিয়েল ভিডিও, এগুলো রিয়েল, এগুলো দেখতে হবে, এগুলো শুনতে হবে। হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। শুনুন। মা, তুমি শান্ত। আমি পিসিআরকে বলছি, এই জিনিস দেখা যায় না। আমি একবার থামাতে বলছি, আমি একটু থামাবো। আমি প্লিজ, আমার অস্বস্তি বোধ হচ্ছে, আমার অস্বস্তি লাগছে। যারা বাড়িতে বসে আছেন তাদেরও অস্বস্তি লাগছে। আমি একবার আপনাদের প্রত্যেককে ডিসক্লেমার দিচ্ছি, এই ভিডিওগুলো যেগুলো দেখাচ্ছি, ময়ূকের ওপর প্লিজ রাগ করবেন না, হাত জোর করছি। এগুলো আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু এই ভিডিওগুলো দেখাচ্ছি একটাই কারণে। অনেকে বলেছিল ময়ূক মিথ্যা কথা বলছে, অনেকে বলেছিল রিপাবলিক বাংলা ভুল ছবি, ভুল ভিডিও দেখাচ্ছে। বাংলাদেশে নাকি সংখ্যালঘু নিধন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে না। মোহাম্মদ ইউনূস বলার পরে অনেকে এখন ঢোক গিলছেন, জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ যে ঘরে ছিল, সেই ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আবারও বলছি, মেহেরপুরের ঘটনা একবার শুনি, তারপরে কি বলছেন ওনারা দেখুন। তো এই জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি, হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে, ধাওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি, হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে, ধাওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি, হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে
একবার আলাপ করে দেবো একদম শুরুতে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা এই মুহূর্তে রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর হয়েছিল, সংখ্যালঘুদেরকে আঘাত করা হয়েছিল, এটা বাস্তব। এই অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে সংখ্যালঘুদের সাপোর্ট দিতে, সুরক্ষা দিতে? আর যদি না দেয় তখন কি করতে হবে? ময়ূর, আমি দেখছিলাম এতক্ষণ ধরে, তোমাকে একটা কথা বলি, বাংলাদেশ থেকে আমি একটি মেসেজ পেয়েছি এবং আমি সেটা কনফার্মও করেছি যে এই যখন থেকে এই ঘটনা ঘটেছে গত 7-8 দিনে, বাংলাদেশের সব থেকে পপুলার টিভি চ্যানেল এটিএন বাংলা, তাদের ভিউয়ারশিপ ছিল সম্ভবত 1.5 বা 2 মিলিয়ন পার ডে, এবং তোমার রিপাবলিক চ্যানেলের রিপাবলিক বাংলার ভিউয়ারশিপ ছিল এভরি ডে রোজ 45 মিলিয়ন ভিউয়ার, 4.5 কোটি লোক রোজ দেখেছে। তোমরা যদি ফেক হতে তাহলে ওই জায়গাটায় পৌঁছাতো না। এবং এটা ঘটনা বাংলাদেশ থেকে বহু সংখ্যালঘু, এটা মানুষের জোট, এটা রিপাবলিকের নয়, এটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা প্রতিদিন মার খাচ্ছে বাংলাদেশে, এটা তাদের জোট। এটা ডিজার্ভ করে তারা। এটা শুধু সংখ্যালঘু মানুষ নয়, আমাকে যে মেসেজটা ফরওয়ার্ড করেছে তিনি সংখ্যাগুরু সম্প্রদায়ের, উনি আওয়ামী লীগের একজন নেতৃস্থানীয় মানুষ, এবং আমাকে পাঠিয়েছিল পুরো লিস্ট, আমি তোমাকে পাঠিয়ে দেবো পরে তোমার রেফারেন্সের জন্য। এবং ওখানে কিন্তু বাংলা বা ভারতবর্ষের অন্য কোনো চ্যানেলের নাম নেই। 3rd পজিশনে সময় টিভি, তারা আরো অনেক পিছিয়ে। নাও কামিং ব্যাক টু তোমার যে প্রশ্ন ছিল যে মোহাম্মদ ইউনূসের সরকার সংখ্যালঘুদের বাঁচাতে পারবে কিনা, আমি একটা জাস্ট এক্সাম্পল দেই এই অরণ্য পশু পাখিদের নিয়ে। যে অরণ্যে, জঙ্গলে, গভীর জঙ্গলে যদি কোনো মন্ত্রিসভা তৈরি হয় যাতে রয়েছে ব্ল্যাক মাম্বা, হায়না, নেকড়ে, যে জঙ্গলি কুকুর, ঢোল বা ডিঙ্গো, এবং তার প্রধান করে দেওয়া হচ্ছে একটি খরগোশকে, কারণ খরগোশ নিরীহ নিষ্পাপ, সেটাকে মুখোশ, এবং তার সঙ্গে থাকবে এই হায়না, নেকড়ে, ব্ল্যাক মাম্বা, এদের সরকার। এবং তারা সিদ্ধান্ত নেবে যে সরকার ওই জঙ্গলের সমস্ত পশু পাখিদের তারা প্রোটেক্ট করবে। তাহলে যে অবস্থা হবে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এক্স্যাক্টলি তাই। আমি জানি না মোহাম্মদ ইউনূস এটা শুনছেন কিনা, কারণ আমি একটা প্রশ্ন তুলি, এই যে অন্তর্বর্তী সরকারের 16-17 জন মেম্বার, তার মধ্যে একটি রত্ন রয়েছে, সেই রত্নটির নাম খালেদ হোসেন। খালেদ হোসেন কে? না, এই হেফাজতের নায়েবে আমির ছিলেন। হেফাজত কি? হেফাজত আরবি ল্যাঙ্গুয়েজে দ্যাট ইজ দ্য কাস্টেডিয়ান অফ হোয়াট? হেফাজতে ইসলাম। খুব ভালো, ধর্মের জন্য একটা কাস্টেডিয়ান হতেই পারে। 2010-এ হেফাজত তৈরি হয়, 2024 অব্দি রেকর্ড কি? এই ভদ্রলোক খালেদ হোসেন যখন নায়েবে আমির ছিলেন, 3টে বড় মুভমেন্ট হয়। 2011-তে একটা সাংঘাতিক বড় মুভমেন্ট করে এরা, রক্তক্ষয়ী সংগ্রাম করে। আর সেই রক্তক্ষয়ী সংগ্রামে কি ছিল? যে বাংলাদেশের সংবিধানকে খিলাফতি শাসন বা যেটা শরিয়ত বলে, সেই শরিয়ত অনুযায়ী অ্যামেন্ড করতে হবে। 1, নারী পুরুষের সমান অধিকার হবে না, হতে পারে না। 2, নাম্বার 3, খুব ডেঞ্জারাস, কোন রকম মোমবাতি মিছিল হবে না, রাষ্ট্রে কোন রকম মূর্তি থাকবে না, এবং বাঙালির পয়লা বৈশাখ কোনোভাবেই বছরের প্রথম দিন মানাতে পারবে না। এগুলো সব বিজাতীয়, বিধর্মীয় অনুষ্ঠান। আর এই হেফাজতের এই ভদ্রলোক খালেদ হোসেন নবাবে আমির ছিলেন, তিনি এখন এই অন্তর্বর্তী সরকারের একটা অংশ। আমি আজকে প্রশ্ন করতে চাই, একজন মহিলার সঙ্গে রিসেন্টলি আমার একটি চ্যানেলে বিতর্কে হয়ে থাকে বাঁধন, সম্ভবত উনি বাংলাদেশের এক বুদ্ধিজীবী। আমি তো মনে করি এই বাংলায় পশ্চিম বাংলার বুদ্ধিজীবী আর পূর্ব বাংলার বুদ্ধিজীবীদের মধ্যে পার্থক্য শুধু সীমান্তর তারা বেড়া, বাকি সব এক, সুবিধা ভোগ। আমি ওই বাঁধন সেদিন বলছিলেন যে শেখ হাসিনার আমলে নারীর সম্মান ছিল না, ইত্যাদি ইত্যাদি। আমি সেই বাঁধনকে আজকে প্রশ্ন করতে চাই, এই খালেদ হোসেনের নেতৃত্বাধীন হেফাজত একজন মহিলা সাংবাদিককে, টিভি চ্যানেলের সাংবাদিককে বেধড়ক পিটিয়েছিল, মারধর করেছিল, নির্মম অত্যাচার করেছিল প্রকাশ্যে, কারণ সেই মহিলার অপরাধ ছিল হেফাজতের একটি পাবলিক মিটিং উনি কভার করতে গেছিলেন, নারী হয়ে পুরুষের। এদের যে সাম্রাজ্য, এদের যে অন্তর্বর্তী সরকার, তাদের কাছে ইসলামের লোকরা প্রোটেক্টেড নন। তুই সংখ্যালঘু হিন্দুর কথা বলছো, আমি তো বিশ্বাস করতে রাজি নই। আমি তো বললাম
বেশ ব্ল্যাক বেশ মাম্বা, হায়না, এদের সরকারের প্রধান হচ্ছেন এই খরগোশ মোহাম্মদ ইউনূস। বেশ আমি 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 দীপাঞ্জন দা আপনাকে একটু থামাচ্ছি, কারণ বাকিরাও যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। এই মুহূর্তে দুজন আমার সাথে রয়েছেন। নিহার চন্দ্র হালদার রয়েছেন, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, এবং এক বাংলাদেশের সংখ্যালঘু ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তার কথাও শুনবো। এবং তার পাশাপাশি এই মুহূর্তে রয়েছেন অরুণ হালদার, ভারতের শিডিউল কাস্ট কমিশন, তপশিলি কমিশনের প্রাক্তন চেয়ারপারসন। আমি প্রথমে যিনি বাংলাদেশের সংখ্যালঘু ভাই রয়েছেন তাকে জিজ্ঞেস করব, আপনার সাংবাদিকতা জীবনে, আপনি সাংবাদিক কিন্তু ইউটিউবার হিসেবেও আপনি নিজের পরিচয় গোপন রাখতে চাইছেন। সত্যি করে বলুন তো, সত্যিই কি ফেক নিউজ বা এই ধরনের ভুল খবর সত্যিই কি আমরা দিচ্ছি? বাংলাদেশে কি সত্যিই কোনো সংখ্যালঘুদের কোনো নির্যাতন হচ্ছে না? আর যদি না হয় তাহলে এত মিছিল কেন? শাহবাগ থেকে লন্ডন এত মিছিল, মোহাম্মদ ইউনূসের স্বীকারোক্তি কেন? ধন্যবাদ রিপাবলিক বাংলা। যে আমরা কথা বলছি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে। আসলে বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন না হয়ে থাকে তাহলে আজকে ঢাকায় এত বড় সমাবেশ হয় কি করে? সবসময় যে কোনো সরকারের সময় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের কথা উঠলেই এই ধরনের একটি আওয়াজ উঠে। বাংলাদেশের গণমাধ্যম এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে, বা বিশেষ কারণে শুধুমাত্র দেখেছি আমরা গত 2008 থেকে 2024 সালে শেখ হাসিনা সরকারের সময় যখন ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, তখন কিন্তু গণমাধ্যম তার সচুরভাবে সমস্ত ঘটনাই তুলে ধরেছে। আমি সৌভাগ্য হয়েছিল, আমি ওই সময়টা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমি ধর্মীয় সংখ্যালঘুদের সেই হামলা এবং কারা হামলা করলো সেই তথ্য তুলে আনার চেষ্টা করেছিলাম, এবং দেখেছিলাম যে কারা করে। এরা মানে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সমর্থন থাকে, কিন্তু একটু আগে যে আরেকজন অতিথি বলছিলেন যে হেফাজতের একজন আছেন আজকের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে, এই হেফাজত এবং জামাত শিবিরের মাদ্রাসা ছাত্ররা মিলে কিন্তু এই ধরনের সহিংসতা করে। বিষয়টা কিন্তু সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এটা নতুন কিছু না। আপনি অনেকক্ষণ ধরে বলছিলেন বাংলাদেশ সংখ্যালঘু হামলা হচ্ছে কিনা, এটা প্রমাণ করতে হচ্ছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশি হিন্দুরা সবাই জানে যে হামলা হচ্ছে, এবং সরকার সেটা স্বীকার করে নিয়েছে। এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগই নেই। মানে সরকারের স্বীকারোক্তিটা বড় বিষয়, সরকারের স্বীকারোক্তিটা তো বড় বিষয়। একদম তাই, কারণ মোহাম্মদ ইউনূস স্বীকার করলো। জি, আমি একবার মোহাম্মদ ইউনূস কি বলেছেন কেন এই যে মিথ্যা কথা বলে নিজেরাই হয়তো ঘুমিয়ে পড়ছেন মৌলবাদীদের এক অংশ, এবং কিছু মানুষ বারবার বলে যাচ্ছে, আরে ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমার কোনো বৈরতা নাই, আপনি কেন আমার উপর রেগে যাচ্ছেন? আমি শুধু সত্য ঘটনাগুলো দেখাচ্ছি, যা বাংলাদেশে ঘটছে তাই দেখাচ্ছি। আর ভাই আপনি যে ব্যাপারে আমার ওপর জবাব চায় বাংলার ওপর, আপনি টিভি আবার ভেঙে দেবেন না বাড়িতে বসে? রেগে মেগে হয়তো টিভিটা ভেঙে দিলেন, ময়ূককে দেখতে চাই না। আমি বিশ্বাস করুন যা সত্য তাই দেখাচ্ছি, মোহাম্মদ ইউনূসও তাই দেখাচ্ছে, তাই বলছে। যদি মোহাম্মদ ইউনূস সত্য কথা বলেন তাহলে ময়ূক রঞ্জন ঘোষও সত্য কথা বলছেন। মোহাম্মদ ইউনূস প্রেস কনফারেন্সে কি স্বীকার করেছেন শুনুন, তারপরে ঠান্ডা হন, জল খান। বাংলাদেশে ভালো করে শান্তিতে জবাব চায় বাংলা দেখুন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেও দেখাবো যে বাংলাদেশে যেটা চলছে সেটা ভারতে যেন না হয়। কিছু লোক ট্রাই করবে, কিন্তু হতে দেব না। দেখুন মোহাম্মদ ইউনূস কি বলছে। আইন শৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এদেরকে রক্ষা করা। অরুণ হালদার এই মুহূর্তে রয়েছেন। অরুণ হালদার, এত সমস্যার মূল কারণটা কি? মোহাম্মদ ইউনূস কি পারবেন? 80 বছরের ওপরে বয়স, জানেননি না যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? যা দেখছেন, যা নিয়ে রিয়্যাক্ট করছেন, অনেস্টলি করছেন, কিন্তু ফ্রান্স থেকে এসে বসে যাওয়া এবং সংখ্যালঘুদের এই আক্রমণ, তা নিয়ে কেন দেখাবো না বলুন তো? সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে, তাদের কি জীবনের দাম নেই?
হিন্দু বড় সস্তা নাকি ছড়িয়ে এদিক ওদিক ফেলে দেওয়া যায় বাংলাদেশে? অরুণদা, প্রথমেই রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা অন্ততপক্ষে সত্যিটাকে দেখানোর সাহস পাচ্ছেন। কারণ অনেকেই আছেন এই সত্যটাকে চাপা দেওয়ার একটা প্রবণতা করছেন। আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটল, একটা ছাত্র আন্দোলনকে, ছাত্রদের দাবিকে সামনে রেখে এর পিছনে গভীর চক্রান্তর মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করল। তার পরবর্তীকালে মানুষের সে আক্রোশটা কিভাবে ইসলামীকরণ করে জিহাদিরা রাস্তায় নেমে টার্গেট করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, সেটা কিন্তু ওখানকারও বহু মানুষের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে। তারা নিজেরা সবাই স্বীকার করছে, এরা এখন বুঝতে পারছে যে এই আন্দোলনটাকে, ছাত্রদেরকে ব্যবহার করে তারা কিভাবে বাংলাদেশে মূল টার্গেট যেটা ছিল যে সংখ্যালঘুদের অত্যাচার করা, তাদের সেই মানসিক বিকৃতিটাকে প্রতিষ্ঠিত করে দিল। এখন কিন্তু তারা অনেক লোক, সেই আন্দোলনকারীদের মধ্যে তারা লজ্জায় মুখ লুকাচ্ছেন। আমি তার সাথে কথা বলেছি অনেকের সাথে। আজকে বাস্তব চরিত্রটা যে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সেই 1971 জন্মের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের ক্রমবর্ধমান, যেভাবে দিনের পর দিন তাদের সংখ্যা কমে যাচ্ছে এবং আজকে একদম ন্যূনতম জায়গায় চলে এসছে, তার পিছনেই রয়েছে যে এই সম্প্রদায়ের উপর টর্চার করে তাদের যেভাবে হোক এদেরকে ভারতে বা ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হোক, তাদের ভয় দেখানো, তাদের এর পিছনে গভীর চক্রান্ত। এবং আর গভীর চক্রান্ত তো আছে অরুণদা, গভীর চক্রান্ত যে আছে সেটা তো বোঝাই যাচ্ছে। নিহার চন্দ্র হালদার এই মুহূর্তে রয়েছেন। অরুণ হালদার, দেখুন এই মুহূর্তে সত্যি গ্লোবালি আমরা এই ব্রডকাস্ট করছি, সারা পৃথিবীর বাঙালিরা এই মুহূর্তে দেখছেন, এবং এপারে কলকাতা বিমানবন্দরের কাছে অরুণ হালদার যেরকম রয়েছেন, ওপারে আরেক হালদার মশাই এই মুহূর্তে রয়েছেন, নিহার চন্দ্র হালদার। হালদার বাবু, আপনাকে আমি আপনার কাছে আসছি, আমি একবার দেখাবো সব মিথ্যা কথা, সব ভুলভাল, কিচ্ছু হয়নি এই সমস্ত করলে তো হবে না। কিছু মানুষের দেখাই, এই ভিডিওটাও দেখাই, এই মানুষগুলোর কথা তো রিপাবলিক শোনাবে, সারা পৃথিবীতে শোনাবে। দেখুন একবার, শুনুন। কি হচ্ছে এটা? আমি বন্ধ করতে বলবো। আমি লাগাতার এই ছবিগুলো যা দেখছি আমার ভালো লাগছে না, এটা কারোর ভালো লাগছে না, এটা বন্ধ করতে হবে। হালদার বাবু, নিহার চন্দ্র হালদার বাবু, সত্যিই কি আপনারা মিথ্যাচার করছেন? সত্যিই কি আপনাদের ভয় ডর নেই? আপনারা মিথ্যাচার করছেন, এদিকে আপনাদেরই মার খেতে হচ্ছে। মানে মৃত্যুই বলতে পারে, ভয় কিসের? আমরা একটা নেটওয়ার্ক, আমার এবং আমার আরো 64 জেলায় আমরা একটা নেটওয়ার্ক সেল করি। যখনই এই নির্বাচনে কোটা আন্দোলন সরকার পতনের তারা ডাক দেয় শেষ মুহূর্তে, আমরা সেই দিনকার রাতেই সমন্বয় 64 জেলায় একটা নেটওয়ার্ক সেল তৈরি করি। 64টা নাম্বার এবং আমার নাম্বার, পার্সোনাল সকল নাম্বার দিয়ে আমরা নেটওয়ার্ক সেলে গিয়ে বসি। এবং আমরা দেখেছি আপনারা যেটা প্রচার করছেন, প্রথমে আমি বলবো রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই সনাতন জাতি, গোটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আপনাদের এবং প্রগতিশীল মানুষ আপনাদেরকে সমর্থন করেছে এবং আপনাদেরকে সাধুবাদ জানিয়েছে। নিহার বাবু, আমি একবার আপনাকে একটু থামাচ্ছি। আপনি মাথায় বাংলাদেশের জাতীয় পতাকার একটা ফেট্টি বেঁধেছেন, আপনি তার মানে গর্বিত বাংলাদেশী, আপনি গর্বিত বাংলাদেশী, আপনি গর্বিত হিন্দু, আপনি গর্বিত সনাতনী, এবং এই তিনটেতে কোনো বিরোধ নাই। আমি যেরকম গর্বিত ভারতীয়, আমি যেরকম গর্বিত বাঙালি, আমি যেরকম গর্বিত হিন্দু, ঠিক সেভাবেই আপনি গর্বিত বাংলাদেশী, আপনি গর্বিত সনাতনী, তার মানে এটাতে কোনো বিরোধ নাই।
না, এই এই বাংলাদেশ আমার মাটি, আমার মা, এই বাংলাদেশ ছেড়ে আমি যাব। এটা হচ্ছে এখনই আমাদের বর্তমানে আমরা সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সমন্বয় পরবর্তীতে বাংলাদেশের সকল সংগঠন এবং আমাদের যুব সমাজ, আমরা হিন্দু জাগরণ মঞ্চ দিয়ে আজকে আমরা প্রোগ্রাম করি। আমরা প্রেস ক্লাব থেকে শাহবাগ এবং আমাদের ডাকে সকল প্রগতিশীল মানুষ এবং ছাত্র সমাজ রাস্তায় নেমে আসে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে ছিল এবং বাংলাদেশের সকল প্রগতিশীল মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের পাশে ছিল। প্রথম অবস্থায় আমাদের কাছে মিডিয়া আসেনি, দ্বিতীয় অবস্থায় মিডিয়া আসেনি, তৃতীয় অবস্থায় মিডিয়া আসে না, পঞ্চম অবস্থায় যখন আমরা শাহবাগে অবস্থান নিয়েছি তখন যমুনা টিভি এবং অনেক মিডিয়া এসেছে এবং আপনারা যে ঘটনাগুলো দেখিয়েছেন প্রত্যেকটা ঘটনা সত্য এবং এর চাইতে অনেক ঘটনা লুকিয়ে আছে। আমার ভাইয়েরাদের প্রত্যেকটা ঘটনা সত্য, প্রত্যেকটা ঘটনা সত্য। আমি শুনতে পাচ্ছি না বাংলায় বলছেন প্রত্যেকটা ঘটনা সত্য, প্রত্যেকটা ঘটনা সত্য, মানে যার ইংলিশ করলে ইংরেজি করলে দাঁড়ায় প্রত্যেকটা ঘটনা রিয়েল, প্রত্যেকটা ঘটনা ট্রু। আমি একবার শাহবাগের যে ছবি, এই ছবি সিনেমা নয়, এই ছবি বাস্তব, এই ছবি কেউ দেখাচ্ছে না, কেউ দেখাতে পাচ্ছে না, ঠকঠক করে কাঁপছে বাংলা কলকাতার মিডিয়া, কলকাতার মিনমিনে মিডিয়া এই ছবি দেখাবে না। এই ছবি একবার দেখাতে চাই, এই উৎসব, এই রাগ, এই একের পর এক বিপ্লবের আহ্বান, এই ছবিও দেখানো প্রয়োজন, কারণ বাংলাদেশটা সংখ্যালঘুদের। শোনাতে চাই এই মুহূর্তে সংখ্যালঘুদের এই আত্মনাদের ছবি, সংখ্যালঘুদের বাঁচানোর জন্য সংখ্যাগুরুরা সামনে চলে এসেছে। এই ছবি সংখ্যালঘুদের ছবি, এই ছবি সংখ্যাগুরুদের ছবি। এবং এই মুহূর্তে আবারও বলছি, ভারত রেসপন্সিবল নেবার অর্থাৎ দায়িত্বশীল প্রতিবেশী হিসেবে সবটা দেখছে। ভারতের প্রধানমন্ত্রী তিনি চোয়াল শক্ত করে বাড়তি গুরুত্ব সহকারে এই বার্তা দিয়েছেন যে হিন্দুদের বাঁচান। নরেন্দ্র মোদী বলছেন বাংলাদেশের হিন্দুদের জীবন সুরক্ষিত করা হোক। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে ছোট করে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, এবার কি ভারত বা পশ্চিমবঙ্গের জন্য বিপদ হতে পারে? এবং সে কারণে আমরাও চাইছি, ভারতের বাসিন্দারাও চাইছে বাংলাদেশ যাতে শান্ত থাকুক, বাংলাদেশের সন্তান যেন দুধে ভাতে থাকুক। ছোট করে দীপাঞ্জন দা। ময়ূক, এটা বিপদ প্রায় দোরগোড়ায় এসে গেছে। এমনকি আজকে কলকাতার একটি বাংলা সংবাদ মাধ্যমে একটি খবর বেরিয়েছে, যেটা আমরা বহুদিন থেকে তোমার চ্যানেলে বলে এসেছি, তোমরাও এটাকে টেলিকাস্ট করেছো, যে হুজি, জেএমবি, এই হিফাজত, জামায়াত, এদের নেতৃত্বে এরা একটা নতুন চক্রান্ত শুরু করেছে, যেটা এই ইসলামী বাঙালিস্তান করবে। আবার অনেকে বলছে না বাঙালি নামটাই রাখবো না, পূর্ব পাকিস্তান করবে। বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গের কিছু জেলা, বিহারের কিছু জেলা, নেপাল এবং মায়ানমারের আরাকান, রাখাউন, রোহিঙ্গাদের এলাকা, এই পুরো নিয়ে এরা নাকি আরেকটা পূর্ব পাকিস্তান তৈরি করার প্ল্যান চলছে। আজকের বাংলার একটি বহুল প্রচারিত খবরের কাগজে বেরিয়েছে, যেটা আমরা বারবার বলছি, আজকেও যদি এখনো যদি পশ্চিমবঙ্গের বাঙালিরা না জেগে ওঠে, তাহলে কিন্তু আমাদের কাছে খুব সমস্যা আসে, রাষ্ট্রীয় সুরক্ষা অত্যন্ত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। বেশ বেশ বেশ। এবং আমি আবারও বলছি, যারা দর্শকেরা এই মুহূর্তে এপার বাংলা ওপার বাংলা, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, বহু জায়গা থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন এবং দেখছেন বাংলাদেশের ভাই বোনেরা। এই মুহূর্তে মিলন বলে একজন বলছেন রিপাবলিক বাংলা ভুয়া, একজন আবার হিমেল রায় বলে বলছেন না, সাহায্য করেন বাংলাদেশের হিন্দুদেরকে। লীনা বলে আবার একজন বলছেন ভুয়া, কৃষ্ণা বলে একজন বলছেন স্যালিউট ময়ূকদা। আমি আবারও বলছি, বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে আমাদের বৈরতা নেই। আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, বেস্ট ফ্রেন্ড আছি, বেস্ট ফ্রেন্ড থাকবো, কিন্তু বাংলাদেশটাকে জিহাদিদের হাতে তুলে দেবেন না আপনারা। বাংলাদেশের মানুষ, আপনারা যা দরকার বলুন, আপনাদের কষ্টের কথা বলুন, আমরা সেটা লাইভ ব্রডকাস্ট করব। কথা দিচ্ছি ময়ূক, জবাব চাই বাংলার লাগাতার করে যাব, ননস্টপ করে যাব। বাংলাদেশকে শান্ত করতে হবে, মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব নিতে হবে, মোহাম্মদ ইউনুসকে এই ব্যবস্থা করতে হবে যাতে বাংলাদেশের হিন্দুরা সঠিকভাবে মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করছি, মোহাম্মদ ইউনুস সাহেব রিপাবলিক বাংলাতে আসেন, রিপাবলিক বাংলাতে এসে আপনার রূপরেখা বলেন গোটা বিশ্বের সামনে।
ভারতে দেখবে, বাংলাদেশে দেখবে, আমরা দেখবো, আপনি দেখবেন। রিপাবলিক বাংলা এই মুহূর্তে শাহবাগের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের ছবি তুলে ধরেছিল এবং সেখানে আমাদের প্রতিনিধি একজনের কাছে গেছিলেন তার প্রতিক্রিয়া চাইতে। তিনি কি বলেছেন একবার শুনবো। কেন আমরা হিন্দু হয়েছে এটা কি আমাদের অপরাধ? আমাদের বাড়িঘর কেন জ্বালা দিবে? আমাদের মন্দির কেন ভারতে যাব? ভারতের সরকারের কাছে আমরা আবেদন, আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখুন, আমরা আর একদিকে থাকতে পারছি না, আপনারা আমাদের দয়া করে নিয়ে যান প্লিজ। সকলের কাছে এটাই অনুরোধ করছি, সব হিন্দুরা একত্রিত হয়ে ভাইয়েরা আপনারা চলে আসুন, না হলে এখানে বাংলাদেশে থাকলে মান সম্মান আর কিচ্ছু থাকবে না। রিপাবলিকের কাছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটাই অনুরোধ, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেটা হিন্দুদের উপর জ্বালা পোড়া, বাড়িতে অগ্নিসংযোগ থেকে শুরু করে হিন্দু নারীদের উপরে যে ধর্ষণ হচ্ছে সেটা নির্মূল না করা পর্যন্ত এই আন্দোলন হিন্দুদের অব্যাহত থাকবে এবং বাংলাদেশের হিন্দুরা আইনের যে একটা সময়ের মধ্যে তারা দ্রুত সময়ের মধ্যে নির্মূল করতে সরকারের কাছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছে। এই মুহূর্তে আমি এই জন্যই বলি, বাংলাদেশের যারা দর্শকেরা রয়েছেন, পশ্চিমবঙ্গের যারা দর্শকেরা রয়েছেন, আপামর ভারত বাংলাদেশ সহ প্রত্যেক জায়গা থেকে যারা ময়ূককে দেখছেন তাদের বলি প্রথম থেকে দেখবেন, রাত 8টা থেকে 9টা অবধি টানা দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। এখন একজন দর্শক তিনি বলছেন, হোসেন নাম তার, তিনি এই মুহূর্তে বলছেন আপনারা ভুয়া খবর দেখান, লিটন দাসের বাড়িতে আগুন জ্বলেছে। বাংলাদেশ ঠিক আছে, মাশরাফির ঘরে হামলাকে আপনার লিটন দাসের ঘরে হামলা বলেছে। না, বলিনি দাদা, ওটা নিয়ে 15 মিনিট আজ দেখিয়েছি যে ফেক ভিডিও, সেই ফেক ভিডিওগুলো যদি সেগুলো চালানো আরেকবার যায়, আমি যখন বলছি ফেক ভিডিও, আমরা জানি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে যেটা ফেক সেটা ফেক। লিটন দাসের বাড়িতে আগুন জ্বলেনি, মাশরাফির বাড়িতে আগুন জ্বলেছে। সমানভাবে নোয়াখালীর বহু ভিডিও বহু লোক কুচক্রে ফরওয়ার্ড করার চেষ্টা করছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি এগুলো ফেক ফেক ফেক। দেখুন ফেক ভিডিও দেখছি, দেখাচ্ছি। এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন তাদের এই মুহূর্তে মতামতগুলো জানবো। হিন্দুদের সুরক্ষা দিতে পারবে নতুন সরকার, আমি জিজ্ঞেস করেছিলাম। ফেসবুকে এই মুহূর্তে 21% বলছেন হ্যাঁ, 79% বলছেন না। ইউটিউবে এই মুহূর্তে 19% বলছেন হ্যাঁ এবং 81% বলছেন না। এবং এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে 18% বলছেন হ্যাঁ, 82% বলছেন না। মোহাম্মদ ইউনূসকে ব্যবস্থা নিতে হবে, মোহাম্মদ ইউনূসকে ব্যবস্থা নিতে হবে, মোহাম্মদ ইউনূসকে জানাতে হবে। মোহাম্মদ ইউনূসের কাছে জবাব বাংলার মানুষ চায় এবং অনুরোধ, মোহাম্মদ ইউনূস আপনি রিপাবলিক বাংলায় আসেন, আপনি এই মঞ্চে আপনার বক্তব্যগুলো তুলে ধরুন, আপনার পুরো বক্তব্য রিপাবলিক বাংলা শোনাবে লাইভ। ছোট্ট বিরতির পর ফিরে আসছে ময়ূক, সঙ্গে থাকুন।